এপিসোডের শুরুতে মি কিয়ং ব্যাকহোকে কিস করে। ব্যাকহো কোনো কিছু বোঝার আগে মি কিয়ং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মি কিয়ং এর ঘুম ভাঙে, তবে এখনো তার পুরো নেশা কেটে যায়নি। সেখানে তার ভাই হোয়ান ছিল। সে বলে রাতে এত নেশা করার কি দরকার ছিল। মি কিয়ং তখন পানি খেতে ফ্রিজের কাছে যায়। তখন তার রাতের কথা মনে পড়ে, ব্যাকহোকে সে কিস করেছে। এসব ভেবে সে চিন্তিত। তখন সেখানে ওংজু এসে বলে তুমি কি ভাবতেছ? মি কিয়ং বলে আমি কিছুই ভাবি না। ওংজু বলে রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নে তুমি ছিলে, তুমি সেখানে ব্যাকহোকে কিস করতেছিলে। মি কিয়ং বলে তুমি এসব কি বলতেছ? ওংজু বলে আমি জানি কালকে রাতে তুমি ব্যাকহোকে কিস করেছ। ঘটনাটি ওংজু কিভাবে জানলো? মি কিয়ং সেটা জানতে চায়। ওংজু বলে রাতে জানালা দিয়ে আমি তোমাদের কিস করতে দেখেছি। মি কিয়ং বলে সেসব কিছু না, নেশার কারণে আমি তাকে কিস করেছিলাম। পরে সিনে মি কিয়ং ব্যাকহোকে মেসেজ দিতে যায়। সে লিখে কাল রাতে নেশার কারণে আমি তোমাকে কিস করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। পরে সে সেগুলো মুছে ফেলে ভাবতে থাকে রাতে তো ব্যাকহো নেশায় ছিল, মনে হয় তার এসব কিছু মনে নেই। এদিকে ব্যাকহোকে দেখতে পারি রাতে যে মি কিয়ং তাকে কিস করেছে সবকিছুই তার মনে আছে। রাতের কথা সে ভুলতে পারেনি। এরপর সে কাজে ব্যস্ত থাকে যাতে রাতের কথাগুলো তার মনে না পড়ে, কিন্তু সে রাতের কথা ভুলতেই পারে না। পরে সে মি কিয়ংকে কল করে, কিন্তু মি কিয়ং কল কেটে দেয়। ব্যাকহো তখন জানালার সামনে দাঁড়িয়ে এসব কিছু দেখতেছিল। মি কিয়ং তাকে দেখে পর্দা টানিয়ে দেয়। ব্যাকহো তখন তার সাথে কথা বলতে আসতে থাকে। মি কিয়ং তার সামনে যেতে লজ্জা পায়, তার জন্য সে জানালা দিয়ে পালিয়ে যেতে থাকে। তবে তখনই তার সামনে ব্যাকহো আসে। মি কিয়ং বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ব্যাকহো বলে তুমি কি জানালা দিয়ে যাওয়া আসা করো নাকি? মি কিয়ং বলে মাঝে মাঝে। ব্যাকহো পরে রাতের কথা বলতে চায়, তার আগে মি কিয়ং নেকামি করে বলে রাতে আমি অনেক মদ খেয়েছিলাম, তার জন্য আমার কিছুই মনে নেই। আচ্ছা আমি বাড়িতে কিভাবে আসলাম? ব্যাকহো বলে রাতের কথা মনে না থাকলেই ভালো, তবে বুঝতে হবে এটা হচ্ছে ব্যাকহো, মামাই তো বিষয়টা এমনি এমনি যেতে দিবে না। সে বলে রাতে তুমি নেশা করে ঘুমিয়ে পড়েছিলে, পরে আমি একটি অন টাইম ড্রাইভারকে ফোন দেই, সে তোমাকে বাসায় নিয়ে আসে। তবে ড্রাইভারের টাকা তখন আমি দিয়েছি, তার জন্য তুমি আমাকে সেই টাকাগুলো ফিরিয়ে দাও। মি কিয়ং তখন মাইন কাচিবায় পড়ে যায়, কারণ এখন সত্যিটা বলতে গেলেই সে বিপদে পড়ে যাবে। তার জন্য সে বাধ্য হয়ে টাকাগুলো দিতে যায়। তবে তখন সেখানে হোয়ান আসে। মি কিয়ং তখন চালাকি করে কথা বলার টপিক চেঞ্জ করে দেয়। পরের সিনে মি কিয়ং ল্যাবে আসে। সেখানে তার কলিগদের সাথে সে প্ল্যান করে, তবে ব্যাকহো লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। ল্যাবের লোকেরা একটি জায়গায় কথা বলতেছিল, তখন ব্যাকহো সেখানে আসে। পরে সে জানতে পারে আলুর রেসিপি নিয়ে 2 গ্রামের মধ্যে কম্পিটিশন হবে। ব্যাকহো পরে মি কিয়ং এর কাছে যায়। ব্যাকহো তখন তাকে তার টাকা দিতে বলে। মি কিয়ং বলে আমি এখন ব্যস্ত, আমাকে অনেক কাজ করতে হবে। ব্যাকহো বলে প্রবলেম নেই, আমি তোমাকে সাহায্য করব। ব্যাকহো তখন অনেক কাজ করে এবং সব কাজ পারফেক্ট ভাবে করে। এসব দেখে সবাই অবাক হয়ে যায়। পরে 2 গ্রামের মধ্যে আলু রান্নার কম্পিটিশন শুরু হয়ে যায়। তখন কথায় কথায় 2 গ্রামের মধ্যে ঝগড়া লেগে যায়। মি কিয়ং এর গ্রামের জন্য যে রাঁধুনি ছিল তার চোখের মধ্যে ময়লা যায়, তার জন্য সে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে না। পরে তারা ব্যাকহোকে সেখানে নিয়ে আসে এবং কম্পিটিশনে তাদের গ্রামের হয়ে অংশগ্রহণ করতে বলে। ব্যাকহো প্রথমে না করে দেয়। পরে সে গ্রামের লোকদের বলে আমি কেন তোমাদের সাহায্য করব? তোমরা তো টাকার জন্য আমাকে সবসময় বিরক্ত করো। গ্রামের লোকেরা বলে এই গ্রামে আপনার যতদিন ইচ্ছে ততদিন থাকবেন, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, তবে এখন আমাদের মান সম্মান রক্ষা করেন। ব্যাকহো বলে ঠিক আছে, তবে আমি আমাকে লুকিয়ে রাখতে চাই, এটা যে আমি সেটা যেন কেউ জানতে না পারে। ব্যাকহো পরে তার চেহারা ঢেকে ফেলে এবং কম্পিটিশনে অংশগ্রহণ করে। ব্যাকহো কেন তার চেহারা সবাইকে দেখাতে চায় না সেটা জানলে আপনারা অনেক অবাক হয়ে যাবেন, তবে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো, কারণ সেটা আগে বললে ড্রামাটি দেখার জন্য আপনাদের ইন্টারেস্ট থাকবে না। যাই হোক, তাদের কম্পিটিশন কন্টিনিউ চলতে থাকে। 2 গ্রামের রাঁধুনি আলু দিয়ে অনেক সুন্দর খাবার রান্না করে, তবে এখানে ব্যাকহো রান্না অনেক ভালো হয়, তার জন্য মি কিয়ং এর গ্রাম কম্পিটিশনে জিতে যায়। পরের সিনে মি কিয়ং একা বসেছিল, তখন সেখানে ব্যাকহো আসে। মি কিয়ং তাকে ড্রিঙ্কস করতে দেয়। পরে সে বলে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, রাতে কি হয়েছিল আমার সবই মনে আছে। মি কিয়ং তখন মিথ্যে কথা বলার জন্য ব্যাকহোর কাছে ক্ষমা চায়। ব্যাকহো তখন তার সাথে ডেট করতে চায়। মি কিয়ং এটা শুনে অবাক হয়ে যায়। সে বলে এসব তুমি কি বলতেছ? আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো? ব্যাকহো তখন না করে। মি কিয়ং বলে তুমি পাগল নাকি, আমাকে পছন্দ করো না, তবু আমার সাথে ডেট করতে চাচ্ছ? ব্যাকহো বলে তুমি তো আমাকে পছন্দ করো, তার জন্য তো রাতে কিস করেছিলে। মি কিয়ং বলে তুমি দেখতে অনেক হট, তবে এটা আমি কি বললাম? আমি এখন যা বললাম সেটা ভুল করে বলেছি। ব্যাকহো পরে তার পছন্দের ফুলের নাম জানতে চায়। মি কিয়ং তখন রাগ করে চলে যেতে থাকে, তবে যাওয়ার সময় সে তার পছন্দের ফুলের নাম বলে দেয়। পরের সিনে মি কিয়ং ওংজু ও হোয়ানকে দেখতে পারি। তারা এখানে মুখের সার্জারি করতে আসে, তবে যে মহিলা সার্জারি করবে সে মাত্র কাজ শিখতেছে। এটা শুনে মি কিয়ং চলে যেতে চায়।
কারণ এখানে যে কোনো কিছু হতে পারে। মহিলাটি পরে জোর করে তাদের সার্জারি করে। পরের দিন মি কিয়ং ডিউটিতে আসে। সে একটি কালো চশমা পরে আছে। এটা দেখে তার কলিগরা বলে ढाल में कुछ काला है। পরে সবাই মি কিয়ংকে চশমা খুলতে বলে। মি কিয়ং বাধ্য হয়ে চশমা খুলে। মি কিয়ংকে দেখে সবাই হাসতে থাকে, কারণ মহিলাটি সার্জারি করে তার আইব্রোর 12টা বাজিয়ে দিয়েছে। মি কিয়ং পরে রাগ করে চলে যেতে থাকে। তখন তার সামনে ব্যাকহো আসে। ব্যাকহো তাকে এভাবে দেখে তাকিয়ে থাকে। মি কিয়ং বলে, কি হয়েছে, এখন আমার সাথে ডেট করবে না? ব্যাকহো বলে, না মানে তোমার পছন্দের ফুলের নাম জানো কি? এটা শুনে মি কিয়ং রাগ করে চলে যায়। পরে সিনে চেয়ারম্যান ওয়াং ব্যাকহোর সাথে দেখা করতে যাবে, তার জন্য কিসেকে তার সাথে যেতে বলে। কিসে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে মি কিয়ং এর কলিগরা জানতে পারে চেয়ারম্যান ওয়াং এখানে আসতেছে। এটা শুনে তারা অনেক ভয় পায়। পরে তারা ল্যাবটি পরিষ্কার করে এবং তাদের কাজ মনোযোগ দিয়ে করে। পরে সিনে চেয়ারম্যান ওয়াং সেখানে আসে। সবাই তাকে ওয়েলকাম জানায়। ছাদের উপর থেকে মি কিয়ং তার কলিগদের সাথে দাঁড়িয়েছিল। মি কিয়ং নিচে কিসেকে দেখতে পায়। এদিকে ওয়াং তাদেরকে দেখে ফেলে। সে তাদের নিচে আসতে বলে। মি কিয়ংকে দেখে ওয়াং বলে, তুমি যা দেখালে সেটা আমি কোনোদিনও ভুলবো না। ওয়াং এর কথা শুনে সবাই হাসতে থাকে, কারণ মি কিয়ং এর আইব্রোর জন্য তাকে বাজে লাগতেছিল। মি কিয়ং তখন লজ্জায় মুখ ঢেকে রাখে। মি কিয়ং পরে পানি খেতে আসে। তখন সেখানে কিসে আসে। কিসে বলে, তুমি কেমন আছো? এই ল্যাবে কেন কাজ করতেছ? যাই হোক, তুমি আমার সাথে এমন ব্যবহার করবে যাতে সবাই মনে করে আমরা দুজন দুজনকে চিনি না, কারণ আমি এখন অনেক এগিয়ে গেছি। তোমার সাথে আমার সম্পর্ক ছিল, এটা সবাই জানলে আমার মান সম্মান নষ্ট হবে। মি কিয়ং বলে, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তবে তুমি আমার কাছে আসবে না, আমার থেকে দূরে থাকবে। এটা বলে মি কিয়ং চলে যেতে থাকে। তখন কিসে বলে, তুমি এখনো সেই শ্যাম্পু ইউজ করো? এটা শুনে মি কিয়ং রেগে বলে, আমি কোন শ্যাম্পু ইউজ করি তাতে তোমার প্রবলেম কি? পরে সে তাকে মারতে থাকে এবং ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন সেখানে ব্যাকহো আসে। সে বলে, কি হয়েছে? মি কিয়ং বলে, সে নিচে পড়ে গিয়েছিল। পরে সিনে সবাই মিটিং করতেছিল। কিসে বলে, ওই ল্যাবটির কোনো প্রয়োজন নেই, ল্যাবটি আমাদের বন্ধ করতে হবে। কিন্তু ব্যাকহো ওয়াংকে এসব করতে না করে। পরে সে বলে, আমরা এই ল্যাবটিকে কন্টিনিউ রাখবো। পরে সিনে ব্যাকহো অফিসে আসে। তখন সে মি কিয়ংকে সেখানে আসতে বলে। তখন সেখানে মি কিয়ং আসে। ব্যাকহো বলে, তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর এখানে ড্রামাটির দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। যাই হোক, ড্রামাটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ড্রামাটির নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ড্রামাটির নেক্সট পার্টে। সে পর্যন্ত টাটা।